ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চূড়ান্ত হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার নবম কমিশন সভা শেষে তিনি জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। চলছে নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নবম সভা শুরু হয় বেলা ১১টায়, শেষ হয় সন্ধ্যা ৭টায়। এরপর নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। তবে চূড়ান্ত হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি। জানান, নির্বাচনের ৬০ দিন আগে ঘোষণা করা হবে তফসিল। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে ২ মাস আগে, আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। দলের যে আচরণবিধির খসড়া ছিল, যেটার উপরে আমরা মতামত নিয়েছিলাম অনলাইনে, এটা দেওয়ার পরে সেটার ভিত্তিতে আজকে এই আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। ইসি সানাউল্লাহ বলেন, ৪৫,০০০ কেন্দ্রের জন্য সিসিটিভি কেনা বা ভাড়া নেওয়া ব্যয়বহুল। তাই নির্বাচনের সময় সিসি ক্যামেরা থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়া হবে। দেশের মধ্যে সরকারি কর্মকর্তা, ভোট ব্যবস্থাপনাকারী ও আইনের কর্মকর্তা কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তফসিলের আগেই হবে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন। যে রেজিস্ট্রেশন প্রসেস আছে, আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা অনেক আগের থেকে শুরু করব। আমাদের শিডিউল ঘোষণার আগ থেকেই আনুমানিক ৩ সপ্তাহ সময় দেওয়া হবে। বিশ্বব্যাপী আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। ২০২৫-এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। জানান, নির্বাচনে কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না। এআই এর ব্যবহার আচরণবিধিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।